মানুষ, কিন্তু ওটা কুত্তা হয়ে জাহান্নামে যাবে। কথা কন ঠিক কিনা? শুয়ার হইয়া, কুত্তা না, শুয়ার হয়ে জাহান্নামে যাবে। কি হয়ে যাবে? এরকম নবীর বাপ হইলেও সে মুক্তি পাবে না, আবার নবীর ছেলেও সে হইলেই সে নাজাত পাবে না। যার যার ইমান আমল তার তার, আরো জোরে কন, তার তার। কারণ ইমান এটা 72 হিসাবে আসে, আসে, আরো জোরে কন, আসে, আরো আওয়াজ দিয়ে বলেন আসে। ইমান কিন্তু 72 হিসাবে আসে না, ইমান আনতে হয়, আমল করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার আল্লাহ জানাইয়া দেয়, বান্দা তুমি গুনাহ করেছ, বান্দা তুমি গুনাহ করেছ, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা কইরা দেব। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমার গুনাহ মাফ করানোর সহজ একটা পন্থা তুমি বইলা দাও, সহজ একটা সিস্টেম তুমি বইলা দাও। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে এ ইমানদারের দল। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, আল্লাহ तमाम দুনিয়ার মানুষকে ডাকে নাই। আল্লাহ বলে হে ইমানদারের দল, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা যারা করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এরে যুবক, মাফটা আবার কেমন জানো, ক্ষমাটা আবার কেমন জানো? আমার নবী জানাইয়া দেয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, আল্লাহর কাছে যারা তওবা করে, তওবাকারীরা এমন কেমন যেন গুনাই করে নাই। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক, গুনাহ করেছো, গুনাহ করা মানুষের একটা আদত বলে না, মানুষের একটা সিফত বলে না। এবার তওবা নামক সাবানটা লাগায়া দাও। শরীরের জামায় যখন ময়লা হয়, জামাটা পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয়, মেডিসিনের দরকার হয়। আমি তুমি ইমানদার, আল্লাহ এই শরীরটা যখন মায়ের পেট থেকে বের করেছিলেন, এই শরীরে কোনো গুনাহ ছিল না, হারামের গুনাহ ছিল না, মিথ্যার গুনাহ ছিল না, পরনিন্দার গুনাহ ছিল না, কোন গুনাহ নাই। এবার আল্লাহর দেওয়া পবিত্র শরীরটা গুনাহ কইরা কইরা নাপাক বানাই ফেলাইলাম। ওরে আমার যুবক ভাই, এবার তওবা নামক মেডিসিনটা তোমার শরীরে লাগায় দিতে হবে। মনে রাখবা, আল্লাহ চায় বেগুনাহ মাসুম বানায়া বানায়া জান্নাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা যাইতে চাও হাত দুটো আল্লাহরে দেখায় দাও। আয় আল্লাহ, যারা হাত উঠাইছে গো আল্লাহ, সকলকে তুমি তোমার জান্নাতের মালিক বানায় দাও। জোরে কোন আমিন। এ যুবক, আল্লাহর নবী জানাইয়া দেয়, ও আমার উম্মতের দল, গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ, তওবা নামক মেডিসিনটা লাগায় দাও। আহারে, তওবা নামক মেডিসিনটা যদি লাইগা যায়, একটু যদি আল্লাহর দিকে আমরা ফিরে যাইতে পারি, ওই আল্লাহ আমার আপনার জীবনের সব গুনাহ মাফ কইরা আল্লাহ তার কুদরতি কোলের ভিতরে আমাকে আপনাকে তুলে নেবে। এর যুবক, তওবা না করিয়া যদি মরিয়া যাও, ওই কবরের ভিতরে এক একটা গুনাহের কারণে, কবিরা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। ওরে আমার যুবক ভাই, গুনাহ নিয়ে কোনোদিন যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কিন্তু গুনাহগারদের দোয়া কিন্তু কবুল করে না। আল্লাহ কিন্তু নেমক হারামের দোয়া কিন্তু কবুল করে না। এর যুবক, প্রসিদ্ধ ঘটনা, আল্লাহর জলিলুল কদর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু
ওয়াসসালামের জামানায় ওই মিশরের জমিনে বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে গাছের পাতাগুলো লাল হয়ে ঝইরা পড়ছে, জমিনটা ফেটে চৌচার হয়ে গেছে। মুসা নবীর উম্মতেরা পয়গম্বরের কাছে গিয়া বলে, পয়গম্বর, আল্লাহ যদি বৃষ্টি না দেয় আমরাও মরব, চতুষ্পদ প্রাণী যারা আছে তারাও মরবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কি করা লাগবে? বলে, আল্লাহর কাছে একটু দোয়া করে না। আল্লাহর কাছে যারাই দোয়া করে আল্লাহ তাদের দোয়া কি করেন? জোরে কন, সবাই বলেন না, একসাথে বলেন। এই ময়দানে এমন কোন মানুষ নাই যার একটা না একটা দোয়া কবুল হয় নাই। যদি বলি রে ভাই আপনার কোন দোয়া কবুল হয়েছে কিনা, আপনি বলবেন হুজুর অবশ্যই হয়েছে। ওই যে এক দোকানদার আমার কাছে টাকা পায়, আমি দোকানের সামনে ছাড়া ওই রাস্তা ছাড়া আর কোন রাস্তা নাই, আমি কত কইছি আল্লাহ আমি এই জায়গা দিয়ে যাব, দোকানদার যেন আমার দিকে না তাকায়। জোরে কান সুবহানাল্লাহ। অনেক এরকম হয়েছে, দোকানের সামনে দিয়ে গেছেন, দোকানদার তাকায় নাই। কথা কন, আরো জোরে কন। লঞ্চে উঠছেন, ওরে ঢেউ তরঙ্গের বাড়ির কারণে একবার এই কাত আবার সেই কাত, আল্লাহ তুমি বাঁচাও। লঞ্চটা যখন কিনারে যায় করে ড্রাইভারটা সেই। কথা কন, আরো জোরে খাটার জন্য কথা কার, ড্রাইভারটা সেই। এত সময় যারা ডাকলি সেই হলো সেই। কথা কন ঠিক কিনা? দেখেন না 2018 সালে, ওরে আল্লাহ করুণার কি ভয়, মা অসুস্থ করুণা হইছে, সন্তান একটা কয় তুই মার সাথে হসপিটালে থাক, বেশি দূর না, এই সাভারের ঘটনা, আর আমি 5 তলা থেকে যাব না। করুণা ওই মায়ের সাথে যেই ছেলে আছে তারে না ধইরা দৌড়ে এসে 5 তলার ধারে ধরছে। করুণার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? এটা জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলে জোরে এখন মারহাবা। এই জন্য যুবক মুসা নবী উম্মতদেরকে জানাইয়া দেয়, উম্মতের দল খোলা আসমানের নিচে সবাই চইলা আসো, তোমাদের যুবকদেরকে আনো, তোমাদের গবাদি পশুদেরকে আনো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলারও ময়দানে নিয়ে আসো, কারণ ছোট্ট বাচ্চাদের কোনো গুনাহ, আরো জোরে বলেন গুনাহ। আজকে দেখেন না, ছোট্ট বাচ্চা যদি 6 বছরের 7 বছরের একটা মসজিদে যায়, যদি খালি একটু কথা কয় আর একটু দৌড়ায়, ওই বুড়ে কয় হ্যাঁ নামাজে আইছে, নামাজ পড়তে দেয় না, কথা কয় না। অথচ এই বুড়ো 18 বছরের আগে মসজিদে ঢোকে নাই, এই 12 বছরের পরে 18 বছর, তাহলে কয় বছর? কথা কয়। এই বুড়ো 6 বছরের হিসাব দিতে পারবে? এখন ওই ছোট্ট এক বাচ্চারে একজন কয় এই চলো বাবা নামাজে, কয় না, বুড়েরা খালি খেপায়। কথা কন ঠিক কিনা? ওই বুড়েরা সহজে সুজা হয় না, ও বেহা তো বেহাই, এরকম 2-1টা বুড়োরা একদিন সাইজ করবেন দেখুন ঠিক হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে যদি ছোটবেলা থেকে আমরা নামাজ না শিখাই, শিখাবে কেটা? কথা কন। কারণ নবী বলছেন 7 বছরে নামাজের আদেশ দাও, 10 বছরে নামাজ না পড়লে হালকা মায়ের দাও, 7 বছরে মসজিদই চিনাইলেন না তো আপনার ছেলে নামাজ কেমনে পড়বে? কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আল্লাহর নবী ডাক দিয়া বলে সবাইকে নিয়ে আসো। সবাই যখন ময়দানে হাজির, ওই ময়দানে নবী মুসা সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে এবার আল্লাহর কাছে হাত উঠায়, মুসা এমন একজন নবী তুর পাহাড় থেকে আল্লাহর ডাক দেয়, আল্লাহ 7 আসমান 7 জমিনের উপর থেকে আল্লাহ মুসার ডাকের জবাব দেয়। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি নাই, তাকাইয়া দেখেন অনাবৃষ্টির কারণে আপনার সব মানুষগুলো বান্দাগুলো কষ্ট আছে। আল্লাহ বলে মুসা রে, যদিও আমার সব বান্দা কষ্টে আছে আমি জানি, কিন্তু আজকে তোমার দোয়া কবুল করা হবে না। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন এই আওয়াজ, মুসা নবীর মেজাজ গরম হয়ে যায়। মুসা নবী বলে কে আসো এই ময়দানের ভিতরে? গুনাহগার জিনাকার। এই যুবক ভাই আল্লাহর নবী বলতেছে কে আসো ময়দানে জিনাকার, তাড়াতাড়ি উঠিয়া যাও। আল্লাহর বান্দা চিন্তা করে এই ময়দান থেকে যদি আমি উঠিয়া যাই, আগামীকাল বাজারে মুখ দেখানো যাবে না, মানুষ আমারে দেখলে চেহারাটা ছাইরা দেয়, মানুষ আমার চেহারার উপরে থু থু মারবে। আল্লাহর বান্দা এবার মন্ডে ডাক দিয়া বলে মন
না, এই জায়গা থেকে উইঠা তুই কই যাবি? তুই যদি পাহাড়ের চূড়ায় যাও, ওই পাহাড়ের মালিকটাকে একটু জোরে জোরে, আরো জোরে মনটা ডাক দিয়া বলে, মন এই জায়গা থেকে যদি ভাগিয়া গহীন জঙ্গলের ভিতরে যাও, ওই জঙ্গলের মালিক তো আমার আল্লাহ, কই যাবি কই যাবি? এ যুবক ভাই, আমার আল্লাহ তো আমারে আপনারে ডাইকে ডাইকে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলে কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো, কেমন কইরা আমি আল্লাহর নাশুকরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলা মরা। যেরকম সুবহানাল্লাহ। মায়ের পেটে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল ভাই? জোরে কোন ভাই ছিল? আরো জোরে কোন ছিল? আল্লাহ বলতেছে ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মরা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ আবার তোমারে মারব, আবার তোমারে মারব, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ আবার তোমাকে মারব, আবার তোমাকে জীবন দিব, ওই জীবনের পরে আবার তোমার আমা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলে রে গোলাম, কতগুলা নিয়ামত আমি আল্লাহ তোমারে দিলাম, কত সুন্দর দুইটা হাত দিলাম, কত সুন্দর দুইটা চোখ দিলাম, কত সুন্দর একটা জবান দিলাম। ওই যে যারা কথা বলতে পারে না, এদেরকে আমরা বুবা বলি, বুবা। ওই বুবারে গিয়া জিগা দেখেন রে ভাই, এ বুবা তুই যে কথা বলতে পারিস না, তোর কি কষ্ট লাগে না? দেখবেন বুবা কি পরিমাণ কান্না করে। আল্লাহ আমারে আপনারে কথা বলতে দিছে, আজকে এই জবানটা আপনি আল্লাহর পিছনে ব্যয় করেন না, এই জবানটা আজকে আল্লাহর কোরআনের আওয়াজ বের করেন না, এই জবানটা আল্লাহ দিয়ে, এই জবান দিয়ে আল্লাহর হুকুমের কথা বের করেন না। ও যুবক শুনিয়া না, এই দেহের মধ্যে এই জবানটা কিন্তু চিরদিন চলবে না। যেই দিন আজরাইলের আঘাত তোমার আমার কলজার ভিতরে আজরাইল আঘাত দিবে রে ভাই, ওই দিন আমার লাশটা পড়ে থাকবে, সন্তানগুলা পাশে বৈশা কান্না করবে, প্রিয় মানুষগুলা পাশে বৈশা কান্না করবে, কিন্তু কোনো লাভ নাই, লাভ নাই। এই জন্য সময় থাকতে সময়কে দামি মনে করো, গনিমত মনে কইরা আমলের জিন্দেগিতে কাটাও। আল্লাহর বান্দা গুনাহগার, মুসা নবী যখন বলছে রে কে আসো গুনাহগার, কারো কোনো খবর হয় নাই, কিন্তু যে গুনাহগার তার তো পায়জামা গরম হয়ে গেছে, আজকে এই ময়দান থেকে উঠতেও পারে না। আল্লাহর বান্দা এবার মনরে বোঝায় রে মন, এ আমার মন, আল্লাহর সাথে আর কত পাল্লা দিবি? আল্লাহর হাতেই তো তোর জীবনটা, আর কত আল্লাহর থেকে বিপক্ষে যাইবা? আল্লাহ যেহেতু এখনো তোর নামটা গোপন রাখছে রে, আল্লাহ তোরে এখনো মাপ পাওয়ার একটা সুযোগ কইরা দিছে। এবার আল্লাহর বান্দা মনরে বুঝায়, মনরে কই পালাইবি, পালাইবার জায়গা নাই। আল্লাহর কি একটু দিল থেকে ডাক দিতে পারিস না? আল্লাহর কাছে কি একটু নরম হওয়া যায় না? আল্লাহর বান্দার দিল ভাঙ্গা কান্নার আওয়াজ, আল্লাহর বান্দা চোখেও পানি আনতে পারি না, কারণ মানুষ যদি আমার চোখগুলা ভিজা দেখে মানুষ বলবে আমি গুনাহগার। আল্লাহর বান্দা চিল্লায়ও কানতে পারে না, কারণ যদি চিৎকার দিয়ে কান্না করে মানুষ মনে করবে আমি গুনাহগার। আল্লাহর বান্দা অন্তরটারে আল্লাহর সাথে লাগায়া আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আপনি বড় রহমান, আপনি বড় গফফার, আমার মতো গুনাহগারের নামটাকে এখনো আপনি গোপন রাখছেন, এখনো আপনি আমাকে বেইজ্জতি করেন নাই। আয় আল্লাহ, আর
একটা বার কি সুযোগ দেওয়া যায় না? আমার মতো জাহান্নামের লাকড়িটারে কি আর একটা বার সুযোগ দেওয়া যায় না? আপনি কি আমারে ক্ষমা করে দিতে পারেন না? আপনি যদি ক্ষমা না করেন আমি কই যাব? বান্দা যখন কান্না করে আল্লাহর কুদরতি অন্তরে জজবা পয়দা হয়। ইতিমধ্যে আল্লাহ পাক আসমানের মালিক আসমান থেকে ঝুপ ঝুপ করে বৃষ্টিটা জমিনে ফলায় দেয়। মুসা নবী এবার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ একটু আগে আপনি বললেন আজকে এই গুনাহগার জিনাকার না উঠলে আপনি বৃষ্টি দিবেন না। কই জিনাকার, কই গুনাহগার? আমি তো কাউকে উঠতেও দেখলাম না। আল্লাহ বলে, মুসা একটু কানটা খুলে শোনো। ও মুসা, সন্তান যখন মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে, মা সন্তানটারে ঘাড় ধাক্কা দিয়া বলে, তোর মতো বেয়াদব সন্তানের জায়গা আমার বাড়িতে নাই। তোরে আমি এত কষ্ট কইরা পেটে ধারণ করেছি, এত কষ্ট কইরা তোরে আমি লালন পালন করেছি। আমার সন্তান হইয়া যেহেতু আমার কথা তুই শোনো না, তোর মতো সন্তান আর আমার দরকার নাই। এই কথা বলার পর সন্তান মনে করে মা যেহেতু আমাকে তাড়াইয়া দিছে, আমি তাড়াতাড়ি ঘর থেকে বের হইয়া আমার যে ছোট্টবেলার খেলার সাথীগুলো আছে তাদের কাছে চইলা যাই। সন্ধ্যা যখন হয়ে যায়, আরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখে এত সময় তো ভালো ছিলাম, খেলার সাথী এক জায়গায় থাকলে পড়ার কথাও বলে না, ভালো কথাও বলে না, সব খারাপ কথা। সন্ধ্যা যখন হয়ে যায় আল্লাহর বান্দা তাকায় দেখে একসাথে যারা খেলছিল সবাই যার যার মতো বাড়িতে চইলা যায়। ওদিক দিয়ে সূর্যটা পূর্ব দিগন্ত দিকে উঠিয়া পশ্চিম দিগন্তে ডুবিয়া যায়। আল্লাহর বান্দার তখন হুঁশ ফিরে আসে, এই খেলার সাথে আমার আসল বন্ধু না, এরা যদি আমার আসল বন্ধু হইতো এরা আবার এই জায়গায় ফেলায় রাইখা জঙ্গলের ভিতরে ফেলায় রাইখা এরা যাইতো না। জঙ্গলের ভিতরে বাঘের বড় ভয়, চতুষ্পদ জানোয়ারের বড় ভয়। আসলে এরা আমার আসল বন্ধু না, আমার আসল বন্ধু হলো আমার মা, আমার আসল বন্ধু হলো আমার বাবা। সন্তান এবারে চিন্তা করে এখনো সূর্য ডুবার কয়েকটা মিনিট টাইম আছে, সূর্য ডুবার আগে আগে মায়ের সামনে গিয়ে দাঁড়াইতে হবে। সন্তান এত জোরে দৌড়াইতে দৌড়াইতে সন্তান যখন ঘরের দরজার সামনে যায়, গিয়ে দেখে ঘরের দরজাটা বন্ধ। সন্তান এবার ডাক দিয়া কয়, মাগো মা, আমি তোমার সন্তান অন্যায় করে ফেলেছি, আমি তোমার সন্তান অপরাধ করে ফেলেছি। ও মা, একটা বার কি তুমি ক্ষমা করতে পারো নি? মা ঘর থেকে অভিমানের জবাব দেয়, তোর মতো সন্তানের কোনো ক্ষমা নাই, তোর মতো সন্তানের কোনো ক্ষমা নাই। ও যুবক ভাই, সন্তান এমন সময় চিন্তা করে মায়ের আমার দুইটা গুণ, একটা হলো আমার মায়ের কঠোরতার গুণ, আরেকটা হলো আমার মায়ের নরমতার গুণ। আমি যখন কোনো কিছু খাইতে মনে চায় আমার মা এমনি এমনি আমার টাকা দেয় না, কিন্তু আমার চোখের পানি দেখলেই যেই জিনিসটা আমার জন্য ক্ষতিকর ওই জিনিসটাও খাওয়ার জন্য আমার মা আমারে টাকা দেয়। এবার সন্তান চিন্তা করলো, মায়ের দিলটা তো নরম হয় না। আল্লাহর বান্দা চিন্তা করলো, মার দিলটা নরম করার জন্য আমার চোখের পানির দরকার। আল্লাহর বান্দা এবার কান্নার আওয়াজ, এ আমার মা, আপনি যদি দরজাটা না খোলে না, একটু
পরে গুটগুটে অন্ধকার আসবে, অন্ধকারে ওই হিংস্র প্রাণী বাঘগুলা আমাকে চিবায়া চিবায়া খাওয়া। এর যুবক, এরপরেও যখন মায়ের দিলটা নরম হয় না, সন্তান এবার ডাইকে ডাইকে বলে, মা আমারে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আমার জন্য কি আপনার মায়া লাগে না? সন্তান এবার হাউ মাউ করে কান্না করে, ওই দিক দিয়ে ঘরের ভিতরে মাও কাঁদে। মায়ের মতো আপন তো কেউ নাই, মায়ের মতো দরদি তো কেউ নাই। মা দুঃখিনী এবার দরজাটা খুইলা সন্তানের বুকের সাথে জড়ায়া সন্তানের মুখে মা চুমু খায়া, সন্তানের ঠোঁটে মা চুমু খায়া। আর সারাদিন খেলাধুলার কারণে জামা কাপড়ে ময়লাটা লেগে গেছে, সন্তানের মা ময়লাগুলো হাত দিয়া সাফ সাফ করিয়ে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা ওই মায়ের চাইতে আমি আল্লাহর মায়াটা কি কম, ওই বাবার চাইতে আমি আল্লাহর মায়াটা কি কম। মারে আমি 100 ভাগের 1 ভাগ মায়া দিলাম, তাইতে যদি মা সন্তানের দরদি দরদি হইয়া কাঁদে, আমি যেই বান্দা বান্দিরে এত আদর কইরা বানাইলাম, ওই বান্দারে আমি কেমন করে জাহান্নামে দিব? পলাশবাড়ির যুবক, আল্লাহর ভয় কি তোমার দিলে না? গুনার কথা কি তোমার স্মরণ হয় না রে ভাইয়া? আল্লাহর জন্য কি 1 ফোঁটা চোখের পানি কি বের করতে পারবা না? আমি তুমি এত বড় নিব খারাপ। এরপরে আমার আল্লাহ ডাইকে ডাইকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। এ আল্লাহ, আমার আল্লাহ ডাইকে ডাইকে বলে, রে গোলাম, এত আদর কইরা কইরা তোরে বানাইলাম, এরপরেও তুমি কেমন কইরা কইরা আবার নাফরমানি করো? এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহর জন্য কারা কারা ক্ষমা চাইতে রাজি? হাত দুটো আল্লাহরে দেখায় দাও। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, জোরে পড়েন আমিন। এ যুবক ভাই, আজকে আমার কলিজার ভাই আশরাফি ভাইয়ের হাতে হাত দিয়া তওবা করে আপনারা গুনাহ মাফ করে ময়দান থেকে যাবেন। ও যুবক ভাই, আল্লাহ আমার জানাইয়া দেয় আল্লাহর নবীর মাধ্যমে, as-সাদকাতু তারুদ্দুল বালা, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আগে কিছু সাদকা করা। এই যে আমাদের যেই মাদ্রাসা কাশিফুল উলুম মাদ্রাসা, এখানে এতিম অনেক ছাত্র রয়েছে রে ভাই, লিল্লা বোর্ডিং আছে, প্রতি মাসে 12 থেকে 15 বস্তা চাউল এই জায়গায় যায়। আলহামদুলিল্লাহ, আপনারা প্রতি বছর এই মাদ্রাসায় যথেষ্ট সহযোগিতা করেন। আজকে এই ময়দানে মায়ের আশিক, এই ময়দানে বাবার আশিক কে আছো, নবীর আশিক কে আছো রে ভাই? আমি একটু দেখতে চাই। এই মাদ্রাসার জন্য বেশি না, মাত্র 5,000 টাকা কে আছেন যুবক ভাই? একজন কার মা নাই, বাবা নাই, আল্লাহর কোরআনের জন্য এতিম বাচ্চাদের মুখে হাসি ফুটানোর জন্য 5,000 টাকা করবেন দান। কে আছেন যুবক? একটু হাতটা লম্বা করে দেন। কোন বুড়া বাবা আছেন যার মা নাই, বাবা নাই, মা যাদের অন্ধকার কবরে